আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ কিভাবে এত শক্তিশালী, এত বিশ্বস্ত, এত নিবেদিত হতে পারে যে তার নাম শুনেই মানুষের মনে আশা এবং সাহস জেগে ওঠে? আজকে আমরা কথা বলছি সেই মহান ব্যক্তিত্বের কথা, হনুমানজির, যার স্মৃতিতে 16ই চৈত্র হনুমান জয়ন্তী পালন করা হয়। এই ভিডিওতে আমরা জানব হনুমান কেন এত বিশেষ, তার জীবন থেকে আমরা কি শিখতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের যুগে তার শিক্ষা কেন আমাদের এত অপরিহার্য। তাই যদি আপনি বিশ্বাস করেন যে সত্যিকারের শক্তি আসে বিশ্বাস থেকে এবং সাহস আসে নিবেদন থেকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শুরু করার আগে একটি প্রশ্ন, আপনার জীবনে কোন এমন মুহূর্ত ছিল যখন আপনার মনে হয়েছে আপনি পারবেন না, কিন্তু তাড়াতাড়ি করে কমেন্টে লিখুন জয় হনুমান, আর আমরা দেখব কিভাবে হনুমানের শক্তি আপনার মনও বদলে দেবে। বন্ধুরা, প্রতি বছর চৈত্র মাসের 16 তারিখে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা উদযাপন করেন হনুমান জয়ন্তী। এটি হলো প্রভু হনুমানের জন্মদিন, তার আবির্ভাবের দিন। সারা ভারত জুড়ে হাজার হাজার মন্দিরে এবং লক্ষ লক্ষ ঘরে মানুষের ফুল দিয়ে সাজানো হনুমান মূর্তি গান করেন তার জয়গান এবং প্রার্থনা করেন তার আশীর্বাদের জন্য। কিন্তু শুধুই ফুল দেওয়া বা প্রার্থনা করাই যথেষ্ট নয়। হনুমান জয়ন্তী পালন মানে আসলে তার গুণাবলীকে আমাদের নিজেদের মধ্যে জাগিয়ে তোলা। আপনারা অনেকেই জানেন হনুমান হলেন রামায়ণের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি চরিত্র। তিনি ছিলেন অযোধ্যার রাজকুমার রামের সবচেয়ে অনুগত সেবক। কিন্তু গল্প শুধু এখানেই শেষ নয়। হনুমান ছিলেন অসাধারণ শক্তিশালী। তার মূল শক্তি আসত ব্যায়াম থেকে, শৃঙ্খলা থেকে এবং সর্বোপরি প্রভুর প্রতি সম্পূর্ণ সমর্পণ থেকে। হনুমানের গল্পে যা আমাদের শেখায় সেটা হলো যে সত্যিকারের শক্তি শরীরের নয়, মনের এবং আত্মার। হনুমান জয়ন্তী শুধু একটি ধর্মীয় পর্ব নয়, এটি হলো একটি উৎসব বিশ্বাসের, নিষ্ঠার এবং সাহসের। আপনি জানেন হনুমান যখন রাম খোঁজে বের করতে গিয়েছিলেন লঙ্কায়, তখন তিনি দ্বীপ অতিক্রম করেছিলেন সমুদ্র ছাড়াই, দিন রাত খেয়ে না খেয়ে, মাত্র একটি লক্ষ্যকেই সামনে রেখে। এই ঘটনা, এই দৃষ্টান্ত তাই হনুমান জয়ন্তীতে আমরা স্মরণ করি। আমরা শুনি তার যাত্রার কথা এবং প্রতিশ্রুতি দিই নিজেদের যে আমরাও নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব, কোনো বাধাকে পরোয়া না করে। তাই হনুমান জয়ন্তী হলো আমাদের নিজের সাথে প্রতিশ্রুতি করার দিন। এখন প্রশ্ন উঠতে পারে 16ই চৈত্রই কেন? এর পেছনে কি কোনো বিশেষ অর্থ আছে? চৈত্র মাস হলো বছরের শেষ মাস। যখন চৈত্রের দিনগুলি কেটে যায় তখন নতুন বছর শুরু হয়। এই সময় প্রকৃতিও নতুনত্বে ভরে ওঠে। তাই 16ই চৈত্রে হনুমান জয়ন্তী পালন, এর মানে হলো নতুন দিনের দিক এগিয়ে যাওয়ার আহ্বান। এটি আমাদের বলে যা কিছু পুরনো, যা কিছু ব্যর্থতা আছে তা ভুলে যাও, নতুন করে শুরু করো, কিন্তু এবার একটি শক্তিশালী উদ্দেশ্য নিয়ে। আর হনুমান তার জীবনে সেটাই করেছিলেন। যে কোনো বাধাবিঘ্ন মোকাবেলা করে নতুন পথ তৈরি করে প্রভুর সেবায় নিয়োজিত হয়েছিলেন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মনে কোনো স্পর্শ করেছে, একটি লাইক দিয়ে যান এবং কমেন্টে বলুন হনুমানের কোন গুণটি আপনার নিজের মধ্যে দেখতে চান। এই প্রশ্নের উত্তরগুলি আমাদের সবার জন্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। হনুমানের যে গুণাবলী আমরা দেখি তার আধ্যাত্মিক অর্থ কী? প্রথমত ভক্তি। হনুমান ছিলেন সম্পূর্ণ ভক্ত। তার মনে শুধুমাত্র একটাই চিন্তা, প্রভু রাম। বাকি সব কিছুই তার কাছে গৌণ ছিল। আমাদের জীবনে কত কিছুই, কত দায়িত্ব এবং কত চাপ, কিন্তু যখন আমাদের কাছে থাকে একটি স্থির লক্ষ্য, একটি শক্তিশালী বিশ্বাস, তখন অন্য সব কিছু সহজেই মোকাবেলা করা যায়। এটাই হনুমানের ভক্তির শিক্ষা। দ্বিতীয়ত শক্তি এবং সাহস। হনুমান শক্তিশালী ছিলেন, কিন্তু তার শক্তি তিনি ব্যবহার করছেন শুধু ন্যায়ের জন্য, কখনো অন্যায় বা কখনো নিজের লাভের জন্য নয়। এটাই হলো সাচ্চা শক্তি, যখন শক্তি ব্যবহার হয় দায়িত্বের সাথে এবং নৈতিকতার সাথে। তৃতীয়ত হলো বিনয় ও নম্রতা। হনুমান এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কখনো গর্ব করেননি। তিনি সবসময় বলতেন, আমি শুধু প্রভুর সেবক, যা কিছু ভালো তাতে প্রভুর করুণা। এখনকার যুগে আমরা যখন একটু সফল হই তখন অনেকেই ভেবে বসি এটা আমার যোগ্যতার কারণে, কিন্তু হনুমান শেখান যে নম্রতা থেকে আসে প্রকৃত মর্যাদা। চতুর্থ, শৃঙ্খলা এবং ব্রহ্মচর্য। হনুমান যত শক্তিশালী ছিলেন তার সাথে সাথে তিনি অত্যন্ত শৃঙ্খলিত ছিলেন। তার জীবন ছিল সরল, কোনো বিলাসিতা বা লোভ ছিল না। আজকে আমরা দেখি বড় বড় মানুষ, শক্তিশালী মানুষ, তারাও যখন শৃঙ্খলা হারায় তখন সব কিছু হারিয়ে যায়, কিন্তু যারা নিজেদের শৃঙ্খলিত রাখে তারাই চিরকাল জয়ী থাকে।
এবার আমি যা বলছি তা হলো আজকের জীবনের জন্য সরাসরি প্রযোজ্য। প্রতিটি সমস্যায় একটি সুযোগ। হনুমান যখন সমুদ্র পারাপার করেছিলেন তখন অনেক বাধা এসেছিল, কিন্তু তিনি প্রতিটি বাধাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন তার শক্তি বাড়ানোর জন্য। আপনার জীবনে যখন কোনো সমস্যা আসে সেটি মনে করবেন, এটা আমার জন্য একটি শেখার সুযোগ, আমি এখানে শক্তিশালী হতে পারি। লক্ষ্য স্পষ্ট থাকলে পথ নিজেই দেখা যায়। হনুমানের লক্ষ্য ছিল এক, প্রভুকে খুঁজে বের করা। এই লক্ষ্য এত স্পষ্ট ছিল যে কোনো সন্দেহ, কোনো বিভ্রান্তি তাকে ছুঁতেই পারেনি। আমরা অনেক সময় লক্ষ্য দিয়ে 2-3 জায়গায় ঘোরাফেরা করি, কিন্তু যখন সত্যিকারের লক্ষ্য স্থির হয় তখন দেখবেন শক্তি আসবে নিজে থেকেই। বিশ্বাস থেকে আসে অসম্ভবের কেউ সম্ভব করা। হনুমান জানতেন ও রাম আছেন, এই বিশ্বাসই তাকে সমুদ্র পারাপার করতে দিয়েছে, অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন। আপনার নিজের ওপর বিশ্বাস থাকলে আপনি অনেক কিছুই করতে পারবেন। যা মনে হয় অসম্ভব সেটাও সম্ভব হয়ে উঠবে। সেবার মধ্যে আছে সর্বোচ্চ সুখ। হনুমান কখনো প্রশ্ন করেননি আমি কেন এটা করছি বা আমার লাভ কী। তিনি জানতেন সেবাই জীবনের উদ্দেশ্য। আমরা যখন নিজেদের নিয়ে শুধু চিন্তা করি তখন কতটা দুঃখী থাকি, কিন্তু যখন কেউ অন্যের জন্য কিছু করি তখন একটি ভিন্ন ধরনের আনন্দ পাই, সেটাই প্রকৃত সুখ। এই 4টি পাঠের মধ্যে কোনটি আপনার জন্য বেশি জরুরি বলে মনে হলো কমেন্টে বলুন, এবং আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আরও গভীরভাবে কথা বলব। এখন প্রশ্ন, আমরা কিভাবে এই দিনটি পালন করব? এটি জটিল কোনো আচার নয়। প্রথমত মন থেকে হনুমানের প্রার্থনা করুন। কোথাও মন্দিরে গিয়ে বা নিজের ঘরে মনটা একবার প্রশান্ত করুন এবং ভক্তির সাথে প্রার্থনা করুন। কোনো ভান, কোনো দেখানোর মানসিকতা নয়, শুধু খাঁটি অনুভূতি। দ্বিতীয়ত হনুমানের গুণাবলীগুলি নিজের মধ্যে আনার প্রতিশ্রুতি দিন। ফুল দিয়ে পূজা করা ভালো, কিন্তু আরও ভালো হয় ভক্তির প্রতিশ্রুতি দেওয়া। নিজের সাথে বলুন, আজ থেকে আমি চেষ্টা করব আরও শৃঙ্খলিত হতে, আরও নম্র হতে এবং আরও সাহসী হতে। তৃতীয়ত কারোর জন্য কিছু ভালো কাজ করুন। হনুমান জয়ন্তীতে আপনার পরিবার, প্রতিবেশী বা সমাজের কাউকে সাহায্য করুন। যে কোনো ছোট কাজ হতে পারে। বয়স্ককে সাহায্য করা, কেউ অসুস্থ থাকলে খোঁজ নেওয়া, এমনকি সাধারণ একটি হাসি দিয়েও মানুষকে আনন্দ দেওয়া। চতুর্থ, হনুমান চালিসা পাঠ করুন বা শুনুন। হনুমান চালিসা হলো হনুমানের গুণাবলীর একটি সুন্দর বর্ণনা। প্রতিদিন যদি এটা পড়েন বা শোনেন আপনার মন শান্ত থাকবে, আত্মবিশ্বাস বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো বিশ্বাস বা ধর্ম যাই হোক না কেন, এই দিনে আপনার মানসিক শক্তি বাড়ান। নিজেকে আরও শক্তিশালী, আরও সৎ এবং আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি চাই আপনাদের কথা একটু ভিন্নভাবে বলি। আপনি যদি এই ভিডিওটি দেখেছেন তার মানে আপনার মধ্যেও আছে সেই প্রার্থনা, সেই সাধনা এবং সেই আকাঙ্ক্ষা নিজেকে আরও ভালো করার, এবং এটাই হলো প্রকৃত ভক্তি। যখন আপনি বলেন জয় হনুমান, তখন আপনি আসলে বলছেন জয় সাহস, জয় নিষ্ঠা এবং জয় ন্যায়। কারণ হনুমান শুধু একটি দেবতা নন, তিনি হলেন প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তি, অসীম সম্ভাবনা এবং সেই অদম্য চেতনা। আপনার কাছে ব্যর্থ হয়েছেন, হনুমানের মতো উঠে দাঁড়ান। আপনার মনে সন্দেহ এসেছে, হনুমানের মতো নিজের ওপর বিশ্বাস করুন এবং আপনার চারপাশে অন্ধকার, হনুমানের মতো আলো দিয়ে এগিয়ে যান। জয় হনুমান, এই কথাটি শুধু একটি মন্ত্র নয়, এটি হলো একটি প্রতিশ্রুতি, নিজের লক্ষ্যের প্রতিশ্রুতি। আর এই চৈত্র, এটা হলো সেই প্রতিশ্রুতি নবায়ন করার দিন। বন্ধুরা, এই ভিডিওটা শেষ হচ্ছে, কিন্তু আপনার যাত্রা শেষ হবে না। প্রতিটি দিন আপনার মধ্যে হনুমানের গুণাবলী জাগিয়ে তুলুন। প্রতিটি চ্যালেঞ্জকে একটি উপহার মেনে নিন এবং মনে রাখুন, শক্তি আসে বিশ্বাস থেকে, সাহস আসে সঠিক পথ থেকে এবং বিজয় আসে নিরলস প্রচেষ্টা। তাই আজ এবং সর্বদা নিজেকে বলুন আমি পারবো। এবং যদি এই ভিডিওটা আপনার মনে কোনো পরিবর্তন এনেছে, একটি শেয়ার দিয়ে যান। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো তারাও এই বার্তা প্রয়োজন অনুভব করছে। এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, কারণ প্রতি সপ্তাহে এবং প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমন ভিডিও যা আপনার জীবনকে ছুঁয়ে যাবে। এবং সবার জন্য একটি শুভেচ্ছা, যারা হনুমান জয়ন্তী পালন করবে তাদের জন্য অসংখ্য মঙ্গল। যারা শুধু প্রেরণা খুঁজছেন তাদের জন্য এই বার্তা, আপনার মধ্যেও আছে হনুমানের শক্তি। জয় সিয়ারাম, জয় হনুমান, এবং সবার জন্য জয় সত্য, জয় ন্যায় এবং জয় প্রেম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।